বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোম উদ্ধার। তুফানগঞ্জে এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে শোরগোল। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। বক্সিরহাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াই মোড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। ৯/১৩০ নম্বর গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপির প্রার্থী হয়েছেন সুমিত দাস। এদিন সকালে তার বাড়ির সামনে থেকেই বোমা উদ্ধার হয়। সুমিত দাসের অভিযোগ, শাসক দল ভয় পেয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তার দাবি, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। যদিও স্থানীয় তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষের বক্তব্য, এই বোমাবাজির রাজনীতি বিজেপি করে। গত লোকসভা ভোটে এলাকাকে কার্যত বোমার আতুর ঘর তৈরি করে তুলেছিল বিজেপি। অভিযোগ সুজিতের। একই সঙ্গে তিনি বলেন, সারা বছর এদের ময়দানে দেখা যায় না। ভোটের সময় সহানুভূতি আদায়ের চেষ্টায় নিজেই নিজের বাড়ির সামনে বোমা রেখেছেন বিজেপি প্রার্থী, আবার পুলিশকেও ডেকে এনেছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার আগেই বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে। আর সেরকমই ঘটনা ঘটলো তুফানগঞ্জেও। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি অমিত সরকার। অমিত, বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোমা পাওয়া গেল, কি জানা যাচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাও। একদমই কুলমি, দেখো আজ সকালবেলায় কিন্তু তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের ভানুকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায়, বালাকুটি এলাকায়, সেখানটায় কিন্তু ৯/১৩০ নম্বর গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েত প্রার্থী রয়েছেন সুমিত দাস, তার বাড়ির সামনে কিন্তু তাজা বোমার উদ্ধার হয়। মূলত যে ঘটনাটি যেটা জানাবো তোমাকে, ইতিমধ্যেই কিন্তু কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় কিন্তু মারপিট, কোথাও বোমাবাজি, কোথাও বাড়িঘর ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গাতে। তাতেও কিন্তু এলাকায় কিন্তু থমথমে একটা পরিস্থিতি হয়ে থাকে, মূলত অস্থিরতা একটা ভাব। সামনেই কয়েকদিন বাদেই রয়েছে তোমার নির্বাচন, আর এখনই যখন এই ধরনের ঘটনা ঘটছে, তার নির্বাচনের দিন কি ঘটনা ঘটছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি গত কয়েকদিন আগে কিন্তু কোচবিহারে ঘুরে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ। তিনি কিন্তু সেখানটার যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জায়গাগুলো ঘুরে গেছে। তার পাশাপাশি তিনি বলে গেছেন যে যারাও বোমাবাজি বা সন্ত্রাসবাদী করবেন তাদের কিন্তু অ্যারেস্ট করতে বলা হয়েছে বা তাদের প্রতি কিন্তু ব্যবস্থা গ্রহণ করা বলা হয়েছে। তার পাশাপাশি আজ সকালেও কিন্তু দেখা গেল যে তুফানগঞ্জের যে বালাকুটি এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে কিন্তু ওই বোমা উদ্ধারে কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তৃণমূলের কিন্তু পায়ের তলার মাটি সরে গেছে, তাই তৃণমূল ভয় পাচ্ছে। কোনো দিক দিয়ে তাল না পেয়ে তারা এই নোংরামি রাজনীতি করছে, কোথাও বোমাবাজি করছে, বাড়ির সামনে বোমা ফেলে যাচ্ছে, গোলাগুলি করছে বলে তারা জানাচ্ছে। ইতিমধ্যে এই বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু এলাকায় একটি চাঞ্চল্য হয়ে পড়েছে ইতিমধ্যে। তার পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে বিজেপি কিন্তু এই নোংরা রাজনীতি করছে এবং ২০১৮ সাল দেখা গেছে, তার আগেও ২০১৯ সালের নির্বাচনও দেখা গেছে, বিধানসভা নির্বাচনে সহ বিভিন্ন নির্বাচনে কিন্তু তারা দেখতে পেরেছেন যে বিজেপি কিন্তু তারা বোমাবাজি রাজনীতি করে, আসাম থেকে লোক নিয়ে এসে কিন্তু তারা রাজনীতি করে। তাই নিজেরাই নিজেদের ঘটনা ঘটিয়ে তারা সিম্পিতি পাওয়ার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে তৃণমূলের পক্ষ থেকে জানাচ্ছে। গোটা ঘটনাটাই কিন্তু রয়েছে ইতিমধ্যে, যেটা পরিবেশ ইতিমধ্যে রয়েছে যে মানুষ তারা অতিষ্ঠিত হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা হচ্ছে এবং তারা এবারের ভোটে কিন্তু মানুষ কিন্তু বিবেচনা করে দিবেন যে কে এই রাজ্যে গ্রাম পঞ্চায়েত গুলো দখল করবে বা বিভিন্ন জায়গাতে গ্রাম পঞ্চায়েত দখল করবে বা শান্তিপূর্ণ ভোট হবে, সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ বলে জানা যাচ্ছে। ধন্যবাদ অমিত। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা, এবং সেরকমই ঘটনা ঘটেছে তুফানগঞ্জেও। বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে এবার তাজা বোমা উদ্ধার হলো। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনা তিনি বক্সিরহাট থানায় খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং বোমা উদ্ধার করেছে। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াই মোড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।